জানা যায় মাংস খেতে খলিলুল্লাহর খুব ভালো লাগতো। 2 সপ্তাহ পর পর মাংস না খেতে পেলে একেবারে দিশেহারা হয়ে যেত। তার সবচেয়ে বেশি ভালো লাগতো গরুর নরম মাংস। মরা মানুষের মাংস খাবার শুরুটা ঠিক কবে হয়েছিল তা খলিলুল্লাহর মনে নেই, তবে ছোটবেলার বন্ধু রবিডমের হাত ধরেই সূচনা হয়েছিল তার মৃত মানুষের মাংস খাওয়ার অভ্যাস। লালবাগ এলাকা থেকে প্রতিদিন পায়ে হেঁটে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আসতো খলিলুল্লাহ। রবিডমের বাবা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ডোম। সে রবির বাবাই খলিলুল্লাহ ও তার ছেলেকে প্রথম মানুষের মাংস খেতে দিত আদর করে। শখ করে নরমানুষের মাংস খেতে খেতে একসময় তাদের ভয়ঙ্কর নেশায় পরিণত হয়। মাংস খেতে না পারলে কেমন যেন পাগলের মতো হয়ে যেত ওরা। একসময় রবিডম নরমাংস খাওয়া ছেড়ে দেয়, কিন্তু খলিলুল্লাহ তা ছাড়তে পারেনি। মাংসের লোভে সে ছুটে যেত ঢাকা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালে।